যদি আপনারা এই মণ্ডপ থেকে বরকে তুলে নিয়ে যান, তাহলে আমি কথা দিচ্ছি আমার ডেড বডির ওপর দিয়ে আপনাদের যেতে হবে গো। ননি, ননি, ছোট বৌদি শিগগিরই গাড়ি বের করতে বলো, আমি এখনই বেরোবো। আপনার ভাগ্নি পালিয়ে গেছে? না না, ভালো মেয়ে তেমন কিছু নয়। তোমরা কি তোমরা ওই যে অনেক বছর 20 বয়স, 20 বছর। ওরা তোমাকে দেখেছে, মামাকে যদি বলে দেয় তাহলে তো সব শেষ। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে হারানো মেয়েকে কি খুঁজে পাওয়া যায় কাকু? আরে বাড়ি যান, বাড়ি যান, খুঁজে পেলে আমরা ঠিক পার্সেল করে দেবো। না, ও তো ওই সবে এখানে এসছে, রাস্তাঘাট কিচ্ছু চেনে না মেয়েটা। ওই মেয়েটার নাম না কনক, বুঝলে? যদি তোমরা খুঁজে পাও তাহলে তো তোমরা। কেন টেনশন নিচ্ছেন? আমরা তো বললাম খুঁজে পেলে ঠিক পৌঁছে দেব। আরে বাড়ি যান, বাড়ি যান, আমরা আছি, পেলে ঠিক খুঁজে দিয়ে আসবো বাড়ি। আচ্ছা যান 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 যান, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। কনক, কনক। সাত্ত্বিকী কার নাম জানিস? এই মনে কর, আমি তোকে কিন্তু বলেছিলাম, মনে করে দেখ, মনে করে দেখ, মনে করে দেখ। শ্রীকৃষ্ণের রথের সারথীর নাম। আমাকে তুমি ক্ষমা করে দিও মামা, ক্ষমা করে দিও আমায়। বলো। আলটিমেটলি তাহলে আমাদের ভালোবাসাটাই জিতলো কি সত্য? কি তুমি যখন নিজের মুখে বলেছো আমার জায়গা সব সময় তোমার কাছে একই থাকবে, তখনই জানতাম কোনো না কোনোভাবে ঠিক। লিসেন তিস্তা, এখানকার সিচুয়েশন ঠিক নেই, তোমার সাথে পরে কথা বলবো। দেখো সাত্তকী, তুমি খুব ভালো করেই জানো আমি এখন তোমাকে কংগ্রাচুলেট করতে ফোন করিনি, তাও তুমি আমার ফোনটা রিসিভ করেছো। সাত্তকী, সত্যি করে বলো, যা হয়েছে তাতে তুমি খুশি হওনি? এটা একটা প্রেস্টিজ ইস্যু তিস্তা, এই সব কিছুর সাথে আমাদের ফ্যামিলি, আমার ছোট মার মান সম্মান জড়িয়ে আছে। উফ, আবার ঘুরে ফিরে সেই ছোট মা। এটা নিয়ে আমি ওয়ারিড। দেখো সাত্তকী, যেটা হয়েছে সেটার জন্য তো তোমরা কি রেসপন্সিবল নও? আর এখন ওখানে থাকা মানে হচ্ছে যেচে অপমানিত হওয়া। কেন হবে সেটা তোমরা? তুমি ভুলে যাচ্ছ, আজ অভ্রর বিয়ে। নিজে বিয়ে করতে গিয়েছিলে, সেটা তো আর হচ্ছে না। এখন কি তাহলে দাঁড়িয়ে থেকে ভাইয়ের বিয়ে দিয়ে ফিরবে সাত্তকী? এতে তোমার কিছু সম্মান থাকবে? আর এই যে কথায় কথায় ছোট মার কথা বলো, ওনারও কি এতে কোনো সম্মান বৃদ্ধি হবে সাত্তকী? কি এত ভাবছো সাত্তকী? অনেক হয়েছে, এবার তুমি আমার কাছে চলে এসো। বর সেজে তোমাকে কেমন লাগে সেটা দেখার ইচ্ছে অনেকদিন ধরে ছিল। তা সেটা বিয়ের মণ্ডপে না হয় নাই হলো, আমার ফ্ল্যাটে তো হতে পারে, উইথ শ্যাম্পেন অ্যান্ড রেড রোজ। তিস্তা, তুমি ম্যারেজেস আর মেড ইন হেভেন সাত্তকী। এই কথাটা কতটা সত্যি সেটা আমি আজ রিয়েলাইজ করছি। আজ দিনটা খুব ভালো, লগ্ন এখনো আছে প্রবাবলি। সাত্তকী, আজই আমরা বিয়ে করব? বলো, তুমি আসবে তো? আমি আসবো। আমি আসবো। আমি আসবো। তুমি আসবে তো? আমি আসবো।
আমি তোমার জন্য বিয়ের সাজে ওয়েট করব। কোনো গেস্ট থাকবে না, মন্ত্র সানাই কিচ্ছু থাকবে না, শুধু আমি আর তুমি দুজন দুজনের হাত ধরে হোল লাইফ একসাথে থাকার ওঠ নেব। কি হলো সাত্তকী, চুপ করে আছো কেন? বলো, তুমি আসবে তো? তোমাকে ছাড়া আমার বাঁচা না বাঁচা সব সমান সাত্তকী। তিস্তা, তুমি আর একবার এই কথা বলবে না। বেঁচে থাকলে এই জীবনে যদি তুমি আমার না হও, আমি অন্য কারোরও তোমাকে হতে দেব না। সাত্তকী, সাত্তকী প্লিজ বলো, বলো তুমি আসবে? আসবো। আমি শুনে খুব অবাক হয়েছি। আজকালকার যুগেও ভালোবেসে ছেলেমেয়েরা এরকম কাজ করে। এটাকেই বোধহয় আসল ভালোবাসা বলে। আসবে বলে তো আর পালাইনি, পালিয়েছে আমাদের সব বিনাশ করার জন্য। কি হবে আমার এবার? কিচ্ছু হবে না সোনা, ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যাকে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আমাদের মান সম্মানের কথাও ভাবেনি কো। কাঁদে না বাবা, অত কাঁদে না সোনা, ভালো লাগবে না, কাঁদিস না রে, সব ঠিক হয়ে যাবে। কি হবে বলো তো? না সোনা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এ তুই কি করলি রে কনক? তোর পাপে যে আমার মেয়ের কপাল পুড়ল রে। সব ঠিক হয়ে যাবে। গেলি তো গেলি, আমাদের পথে বসিয়ে গেলি রে কনক। যেটা হয় সেটা বোধহয় ভালোর জন্যই হয়। আপনাদের শুধু না, এই একটা ঘটনা এবার ছোট বৌদিকেও পথে বসাবে। নিজের পছন্দ করা মেয়ে বিয়ের দিনেই পালিয়েছে, আর কোনো দিনও চোখ তুলে কথা বলতে পারবে এরপর? বুঝছি না, হাওয়াটা আমি ঠিক বুঝছি না, বুঝলি? জল কেটে পড়ি, নাহলে দিদি এসে গেলে একেবারে কচু কাটা করে ছাড়বে। আরে তোমার কি দোষ? আরে দিদি তো আমাকে দায়িত্ব দিয়েছিল যাতে বিয়েটা সুষ্ঠুভাবে হয় সেটা দেখাশোনা করার জন্যে। আর এখন যা পরিস্থিতি, তাতে শুধু বিয়েটাই হবে না, বাদ বাকি সব হবে, দক্ষযজ্ঞ হবে, আর তাতে আমি একেবারে বেশ হবে। যাও, আরো দিদির মোশাহেবি করগে যাও, খুব ভালো হবে। এই সুধা, এই অমৃতা, ঝিলমিল, ঝিলমিল রে, ঝিলমিল রে। কি হবে মা? সত্যি এবার কি হবে? এত বড় সর্বনাশ থেকে বাঁচতে গেলে এবার তো আমাদের শেখ অফিসকে মরতে হবে রে।
লোক ঠিকঠাক নয়। জন্মাষ্টমীর দিন যে ঘটনা ঘটিয়েছিল তখনই আমি বুঝেছি মহিলা সুবিধার নয়। সেদিন একটা কাণ্ড ঘটালো আর আজও দেখো। কিন্তু কেউ যদি পালায় তো ওনার কি দোষ? তাছাড়া ভাগ্নির জন্য নিজের মেয়ের বিয়েটাও তো ভাঙতে বসেছে। যাই বলো, আমি তো বলবো এটা মিসেস চৌধুরীর দোষ। তাছাড়া সাত্তকীর অভ্রমত ছেলেদের জন্য এরকম একটা পরিবারের সম্বন্ধ ঠিক করাটা উচিত হয়েছে। একদম ঠিক। নিশ্চয়ই ভালো কিছু দেখেছিলেন। ভালোর নমুনা এই। চলো 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 পাল্টাই।